বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে তাকে। মুম্বাইয়ের অভিজাত ব্যান্ড্রা এলাকায় সাইফ আলী খানের সুরক্ষিত বাড়িতে কারা হানা দিল? এটা কি স্রেফ চুরি, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? সাইফ আলী খানের উপর হামলা আবারও মনে করিয়ে দিচ্ছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কথা। বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক বহু পুরনো। বলিউড ছবিতে আন্ডারওয়ার্ল্ডের অনেক টাকা লগ্নি হয়। মাফিয়াদের কালো টাকা সাদা করার সহজ মাধ্যম বলিউডের সিনেমা। অভিযোগ আছে বলিউডের অনেক তারকার বিলাসবহুল জীবনের পেছনে আছে কালো টাকার অবদান। নামজাদা অনেক বলিউড তারকার সম্পর্ক ছিল আন্ডারওয়ার্ল্ডের সাথে। মুম্বাইয়ের প্রথম সেলিব্রিটি ডন ছিলেন হাজি মাস্তান, যিনি প্রথম বলিউডে লগ্নি করেন। তার সাথে সম্পর্ক ছিল দিলীপ কুমার, সুনীল দত্ত থেকে শুরু করে রাজ কাপুর পর্যন্ত অনেকের। হাজি মাস্তান মন দিয়েছিলেন বলিউডের আইকন মধুবালাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মধুবালাকে মনের কথা বলার আগেই মারা যান মধুবালা। হাজি মাস্তান বিয়েও করেছিলেন মধুবালার মতো দেখতে অভিনেত্রী সোনা ওরফে শাহজাহান বেগমকে। হাজি মাস্তানের পর বলিউডের সাথে সম্পর্ক তৈরি করেন উপমহাদেশের সবচেয়ে বড় ডন দাউদ ইব্রাহিম। নিজের ডি কোম্পানির মাধ্যমে বলিউডে বহু ছবিতে লগ্নি করেন। দাউদ ইব্রাহিমের সাথে বহু নামিদামি বলিউড তারকার ছিল সম্পর্ক। এর মধ্যে ছিলেন অনিল কাপুর, ঋষি কাপুর এবং বলিউডের ভাইজান নামে খ্যাত সালমান খান। শোনা যায় সুন্দরী নায়িকা মন্দাকিনীর সাথে ডেট করতেন দাউদ ইব্রাহিম। মুম্বাইয়ের ডনদের সাথে বলিউডের তারকাদের সবারই যে সুসম্পর্ক ছিল তা নয়। দাউদ ইব্রাহিমের প্রস্তাবে রাজি না হওয়াতে অনেক রক্ত ঝরেছে বলিউডে। ভিরানা ছবি দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া অভিনেত্রী জেসমিনকে আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। বলা হয় জেসমিন দাউদ ইব্রাহিমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। দাউদের প্রেমিকা অভিনেত্রী অনিতা আয়ুবকে কাজ না দেওয়ায় মেরে ফেলা হয় প্রযোজক জাভেদ সিদ্দিকীকে, যার দায় স্বীকারও করেন দাউদ। 1:26 PM धमाका बॉम्बे में हुआ था। 12 মার্চ 1993 সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় মারা যায় 257 জন মানুষ। এর পেছনে হাত ছিল দাউদ ইব্রাহিমের। সামনে আসে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নাম। দাউদ ইব্রাহিম, ছোট শাকিল, ছোটা রাজনদের পর এখন মুম্বাইয়ে তৎপর লরেন্স বিশনয়। বলিউডের ভাইজান সালমান খানকে হুমকি দিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় বিশনয়। 2024 এই বান্দ্রা এলাকায় একজন রাজনীতিবিদকেও গুলি করে মারা হয়। সাইফের এই হামলা নিয়ে এরই মধ্যে রাজনীতিবিদরা কথা বলা শুরু করেছেন। অনেকে বলিউডে এখন শিবসেনার উপস্থিতিও পাচ্ছেন। এই আলোচনার মধ্যেই সাইফ আলী খানের উপর হামলা, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কথা আবার সামনে নিয়ে এলো।